মানসিক প্রতিবন্ধী তোফাজ্জল হোসেন 2024 সালের 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তাকে। জুলাই গণঅভ্যুত্থানের পর যখন দেশের মানুষ নতুন বাংলাদেশের অপেক্ষায়, ঠিক তখন এই ঘটনাটি ঘটে। তোফাজ্জলের মতো মব সহিংসতার শিকার হয়েছেন শিশু, বৃদ্ধ, এমনকি নারীরাও। রংপুরের তারাগঞ্জে প্রদীপলাল ও রূপলাল, পুরান ঢাকার ব্যবসায়ী লালচাঁদ, কিংবা চট্টগ্রামের ফটিকছড়ির 15 বছরের রিহান মাহিন। চোর সন্দেহে 4 ঘন্টা আটকে রেখে পেটানো হয় তাকে। মৃত্যুর আগে পানি খেতে চেয়েছিল ছেলেটি, কিন্তু পানি পর্যন্ত দেয়া হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর একের পর এক মব সহিংসতার ঘটনা ঘটছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, সেপ্টেম্বর পর্যন্ত 13 মাসে উচ্ছৃঙ্খল জনতার সহিংসতার শিকার হয়ে 220 জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রথম আলো গত 13 মাসের 46টি পিটিয়ে হত্যার ঘটনায় 67 জনের মৃত্যুর বিষয়ে তথ্য সংগ্রহ করেছে। তাতে দেখা গেছে মামলাগুলোতে আসামি গ্রেপ্তারের হার নগণ্য। 46টির মধ্যে 36টি ঘটনায় মামলা হয়েছে, 10টি ঘটনায় কোনো মামলা হয়নি। যেসব ঘটনায় মামলা হয়েছে তাতে আসামির সংখ্যা অজ্ঞাতসহ 9,000-এর বেশি। এর মধ্যে 27টি মামলায় 114 জন গ্রেপ্তার হয়েছেন। আসামি গ্রেপ্তারের হার 1.27%। 6টি মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে। দেশের আইন অনুযায়ী অপরাধী হলেও ব্যক্তিকে মারধর বা পিটিয়ে হত্যার সুযোগ নেই। যারা আইন হাতে তুলে নেবেন তারাও অপরাধী। কিন্তু দেখা যাচ্ছে পিটিয়ে মানুষ হত্যায় অনেক ক্ষেত্রে জড়িতদের ধরতে পুলিশের তৎপরতা কম। সরকার মৌখিকভাবে কঠোর অবস্থান নিলেও মাঠ পর্যায়ে তা ঠেকাতে পারছে না। অন্তর্বর্তী সরকার মব সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, এটা অকপটে স্বীকারও করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বড় দুইটা ব্যর্থতা বলেন, একটা হচ্ছে মব সন্ত্রাস রোধে আমাদের ব্যর্থতা আছে, আর হচ্ছে যে ঢালাও মামলা, আপনার মিথ্যা মানুষকে 100, 200, 300 মানুষকে আসামি করে দেওয়া হচ্ছে মামলা বাণিজ্য, এক্ষেত্রে আমাদের ব্যর্থতা আছে। আমি বলবো আমাদের মানে বড় ধরনের যদি ব্যর্থতা বলেন, এই দুইটাই ব্যর্থতা হয়েছে। আর এখানে যে কারণগুলো একটু বলি, এটা আপনার কারো কাছে খুব খারাপ শোনাবে, তারপর মনে হয় সব কিছু তো কারণ থাকে। মব সন্ত্রাস দমন করার ক্ষেত্রে সমস্যা হয়েছে কি, যে পুলিশের ওই মরালটা ছিল না। যে পুলিশ গণ অভ্যুত্থানের প্রতিপক্ষ ছিল, সেই পুলিশ যখন আপনার দেখে গণ অভ্যুত্থানের দাবিদার বলে কিছু মহল বা অন্যান্য মহল তারা মব করছে, সে ওই মেন্টাল স্ট্রেংথ, ওই নৈতিক স্ট্রেংথ নিয়ে ওটা দমন করতে পারে না। পূর্বশত্রুতার জেরেও পরিকল্পিতভাবে মব সন্ত্রাসের মতো ঘটনা ঘটছে, ফলে রাজনৈতিক প্রভাবে অপরাধীরা শাস্তি পাচ্ছেন না। এই মব ভায়োলেন্স অথবা পলিটিক্যাল ভায়োলেন্স থেকে শুরু করে সকল যে কোনো ধরনের ভায়োলেন্স যেগুলো 5ই আগস্টের পর থেকে হচ্ছে বা হয়েছে, বলেছি যারা সম্পৃক্ত তার রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গে তার রাজনৈতিক দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে চিন্তা করতে হবে যে তিনি আইন ভঙ্গ করেছেন, সহিংসতা সৃষ্টি করেছেন, অপরাধ করেছেন, কাউকে আক্রমণ করেছেন অথবা হত্যা করেছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আমরা একটা অনাকাঙ্ক্ষিত বাস্তবতা দেখলাম। সেই বাস্তবতার ধরনটা এরকম যে কোনো সহিংসতা বা মবের ঘটনা ঘটলে তার সাথে কোনো রাজনৈতিক ব্যক্তির অভিযুক্ত হলে বা জড়িত থাকলে বা তার যদি একটা রাজনৈতিক পরিচয় থাকে, তাহলে সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীও ব্যবস্থা গ্রহণের প্রশ্নে একটা সংশয়ে ভুগেন যে আসলে ব্যবস্থা গ্রহণ করলে কি অবস্থা দাঁড়ায়। আবার পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে কোথাও কোথাও নিজেরাও নিরাপত্তা সংকটের মধ্যে পড়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, মব সহিংসতার মাধ্যমে কোনো ন্যায় বিচার হয় না, কারণ এখানে সাক্ষী, বিচারক ও শাস্তিদাতা সবকিছুর ভূমিকায় থাকে উচ্ছৃঙ্খল জনতা। বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে সবাইকে আইনের সমান আশ্রয় লাভের অধিকার দেয়া হয়েছে, সেটা অপরাধী হলেও। আমরা দেখেছি আদালত পাড়ায়ও আক্রমণ হচ্ছে, বন্দীকে আনা নেওয়ার সময় তার উপরে শারীরিক নির্যাতন অথবা পচা ডিম ছুঁড়ে মারা ইত্যাদি ঘটনা কিন্তু দেখছি। এইটার মধ্য দিয়ে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন যেমন হচ্ছে, পাশাপাশি গণতন্ত্রের যে একটা বিকশিত রূপ আমরা চাচ্ছিলাম 5ই আগস্টের পরে, সেটাও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং সমাজে এক ধরনের ভয়ার্থ পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে কোনো মানুষকে আপনি ট্যাগ দিয়ে, যেমন এক সময় রাজাকার, জামাত, শিবির বলে ট্যাগ দিয়ে বা জঙ্গি বলে ট্যাগ দিয়ে আপনি সমাজে আইসোলেটেড করতে চেয়েছেন একটা অংশকে, ঠিক একইভাবে
এখন স্বৈরাচারের দোসর অথবা গত সরকারের সুবিধাভোগী এই ধরনের ট্যাগ লাগিয়ে যে কোনো মানুষকে হেনস্থা করা হচ্ছে। মব সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতার বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক AHM শাহাদাত হোসাইন প্রথম আলোকে বলেন, গণপিটুনির ঘটনাগুলোতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। অনেক সময় জনতা হঠাৎ ছত্রভঙ্গ হয়ে যায় বা প্রমাণ সংগ্রহ জটিল হয় বলে অপরাধীদের শনাক্ত করতে সময় লাগে, তবে কোনো ঘটনাই তদন্তের বাইরে নয়। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণা অনুযায়ী মব সহিংসতার কারণে মানবাধিকারের বড় লঙ্ঘন হয়। ঘোষণার 10 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, একটি স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনালের অধীনে সবার সমতার ভিত্তিতে ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে।